আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আমি আজকে সকালে আপনাদেরকে একটি আপডেট জানিয়ে দিয়েছিলাম যে সৌদি সরকার কয়েকটি দেশের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। এই দেশ থেকে কোনো যাত্রী যদি সৌদি আরবে প্রবেশ করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। এরকম একটি আপডেট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম এই নতুন ভ্যাকসিনেশনের আওতায় কিন্তু বাংলাদেশ পড়ে নাই, বাংলাদেশকে তারা রাখে নাই। তবে এই মুহূর্তে আরও একটি আপডেট চলে আসছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গাগার কাছ থেকে। আপনারা স্ক্রিনে তাদের এই আপডেটটি দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণ আপডেটটি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, এখানে সৌদি গাগা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে যারা সৌদি আরবে উমরা করতে আসবেন তাদেরকে 2 ধরনের ভ্যাকসিন দিতে হবে। দেখেন, এখানে 2 ধরনের টাইপের ভ্যাকসিন কিন্তু উল্লেখ করা আছে। আপনারা চাইলে সম্পূর্ণটিকে বাংলা করে দেখতে পারবেন, এটি ইংলিশে দেওয়া আছে এই বিজ্ঞপ্তিটি। এখানে বলা আছে যে কোনো দেশ থেকে সৌদি যাত্রীরা সৌদি আরবে উমরার উদ্দেশ্যে আসলে অবশ্যই তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নয়, বিশ্বের যে কোনো দেশ থেকে আসলে অবশ্যই এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক দিতে হবে। না দিলে কিন্তু তাদেরকে এয়ারপোর্টের মধ্যে সমস্যা করা হবে। এবং যারা সৌদি আরবে জিয়ারা বিষয় ফ্যামিলি এনে থাকেন বা ভিজিট বিষয় আপনারা সৌদি আরবে এসে থাকেন, ভিজিট বিষয় আসলেও কিন্তু আপনাদেরকে এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক দিতে হবে। দেখেন, ভিজিট বিষয়ে যারা আছেন অথবা যারা জিয়ারা বিষয়ে আসেন তারাও কিন্তু সৌদি আরবে এসে উমরা করেন, সেক্ষেত্রে উমরা করলে আপনাকে এই ভ্যাকসিনটি দিতে হবে। যারা ভিজিট বিষয়ে জিয়ারা বিষয়ে সৌদি আরবে আসেন, আমরা জানি সবাই কিন্তু সৌদি আরবে আসলে তারা উমরা করার জন্য মক্কা এবং মদিনাতে যায়। যদি আপনি মক্কা মদিনাতে উমরা করতে যেয়ে থাকেন বা যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভ্যাকসিনটি দিতে হবে। আপনারা যে কোনো দেশ থেকে সৌদি আরবে আসেন না কেন, এমনটাই কিন্তু এখানে বলা আছে। এবং এখানে বলা আছে শুধুমাত্র যারা উমরার জন্য সৌদি আরবে আসবেন বা উমরার উদ্দেশ্যে যারা আসবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই নিয়মটি করা আছে। এখানে 2 ধরনের ভ্যাকসিনের নাম উল্লেখ করা আছে। দেখেন, একটি ভ্যাকসিন দিলে এই ভ্যাকসিনের মেয়াদ থাকবে 3 বছর এবং দ্বিতীয় যে ভ্যাকসিনটি আছে এটি দিলে এটির মেয়াদ থাকবে 5 বছর। অর্থাৎ 2টি ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিন দিলে আপনি এই ভ্যাকসিনের মেয়াদ বা এই ভ্যাকসিনের যে সার্টিফিকেটটি থাকবে এই সার্টিফিকেটের মধ্যে উল্লেখ করা থাকবে যে এটি দিয়ে আপনি 3 বছর চলাচল করতে পারবেন এবং দ্বিতীয়টি দিয়ে আপনি 5 বছর চলাচল করতে পারবেন। এবং এখানে বলা আছে যদি কোনো যাত্রী সৌদি আরবে উমরা বিষয়ে আসতে চায় তাহলে অবশ্যই তাকে এই ভ্যাকসিনটি 10 দিন আগে দিতে হবে। সৌদি আরবে প্রবেশ করার 10 দিন আগে তাদেরকে এই ভ্যাকসিনটি দিতে হবে। এর কম হলে কিন্তু তারা এই সার্টিফিকেটটি গ্রহণ করবে না। এবং এখানে সৌদি এয়ারলাইন্সকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা যেন উমরার যাত্রী নিয়ে আসার সময় অবশ্যই তারা এই ভ্যাকসিনের সার্টিফিকেটটি পরীক্ষা করে তাদের সাথে ভ্যাকসিনের সার্টিফিকেট আছে কিনা, তা না হলে কিন্তু তাদেরকে যথাযথ শাস্তির আওতায় বা জরিমানার আওতায় কিন্তু আনা হতে পারে, এমনকি তাদেরকে দেশেও কিন্তু ফেরত পাঠানো হতে পারে, এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন যে যারা সৌদি আরবে নতুন আসবেন উমরার জন্য, যারা বেশি আসুন আর যে বই আসুন আপনারা কিন্তু সৌদি আরবে আসলে অবশ্যই উমরা করবেন, সেক্ষেত্রে আপনাকে এই ভ্যাকসিনটি দিতে হবে। এরকম একটি নিয়ম কিন্তু সাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ কিন্তু এরকম একটি আপডেট জানিয়ে দিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি দূরপ্রবাসী একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।